অনেকেই ভাবে বাসায় একা থাকা মানেই ভয়, নিঃসঙ্গতা কিংবা একঘেয়েমি, কিন্তু আমার জন্য একা থাকাটা বরং এক অন্য রকমের শান্তির নাম। নিজের মতো করে সময় কাটানোর চেয়ে আরামদায়ক আর কিছুই নেই বলে আমি মনে করি। কারো সাথে হিসেব করে কথা বলা লাগে না, কারো জন্য সময় মেলানোর টেনশন নেই, পুরোটাই নিজের রাজত্ব। মন চাইলে সারাদিন বিছানায় গড়াগড়ি করে কাটাই, আবার কখনো ইচ্ছা হলে প্রিয় টিভি সিরিজ বা সিনেমা দেখে ফেলি একটার পর একটা। ইচ্ছে হলে হেডফোন কানে দিয়ে নিজের জগতে হারিয়ে যায়, আবার চাইলে এক কাপ চা হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে রোদ বৃষ্টি বা সন্ধ্যার বাতাস উপভোগ করি, একান্ত নিজের মতো করে। এই একাকিত্বটা আমাকে নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ দেয়, আমার চিন্তা ভাবনাগুলোকে গুছিয়ে নেয়ার সময় দেয়, চারপাশের কোলাহল থেকে মুক্ত হয়ে নিজের ভেতরের কণ্ঠটাকে শোনার সময় পায়। একা থাকাটাও যে একটা উপহার হতে পারে সেটা আমি হাড়ে হাড়ে টের পাই। সোজা কথা, একা থাকাও এক ধরনের চিল লাইফ। নিজের মতো নিজের নিয়মে, কোনো বাধার ধরা ছাড়াই শান্তি শান্তি লাগে। আমি চেষ্টা করেছি, সত্যি চেষ্টা করেছি সবার জন্য ভালো কিছু হতে, কিন্তু আজ পর্যন্ত কারো জীবনে আমার উপস্থিতি সুখের কারণ হতে পারেনি, বরং আমার কারণে কষ্ট বেড়েছে, ব্যথা বেড়েছে। কখনো ইচ্ছে ছিল না কাউকে কাঁদানো, কখনো চাইনি কারো জীবন কঠিন হয়ে যাক আমার কারণে, তবুও বাস্তবতা বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে আমি কারো জন্য সৌভাগ্য নয়, এরকম দুর্ভাগ্য হয়ে উঠেছি আমি। শখের তো অনেক কিছুই ছিল, কিন্তু সময়ের ব্যবধানে সবকিছু হারিয়ে গেল। কত শখ, কত ইচ্ছে, স্বপ্ন দেখেছিলাম আমার এই জীবন নিয়ে। যত সময় যেতে লাগলো, নিজের ইচ্ছে স্বপ্নগুলো কেমন জানি জীবন থেকে হারিয়ে যেতে শুরু করলো। জীবন মূলত চাওয়াতেই পরিপূর্ণ, কিছু পাওয়ার বেলায় পুরোপুরি শূন্য। নিজের দিকে একটু শান্ত হয়ে তাকালে মনে হয় এত ভাঙ্গন, এত ক্ষয়, এত অসহায়ত্ব যেন কোনো নদীর কূলেও নেই। চোখের নিচে ঘুমের অভাব, ঠোঁটে জমে থাকা না বলা শত প্রশ্ন, আর মনে এক বিশ্রী শূন্যতা। মানুষ তার অনুভূতি প্রকাশ করে এই ভেবে যে অপর পাশের মানুষটা সেই অনুভূতির ভাঁজে লুকানো কষ্টটা বুঝুক। শুধুমাত্র বলা বা শোনানোর জন্য মানুষ তার নিজের অনুভূতি কখনোই প্রকাশ করে না, কখনোই না। সব ভালোবাসা মানুষকে ভালো রাখে না, ভালো থাকতেও দেয় না। কিছু ভালোবাসা আছে কাটার মতো গেঁথে থাকে জীবনে, না হজম করা যায় আর না উপড়ে ফেলানো যায়। দুইটাই যন্ত্রণাদায়ক আর দুইটাই বিষাক্ত। তবে বিশ্বাস করুন, বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজন মানসিক শান্তি। ভালোবাসা তখনই মূল্যবান যখন তার হৃদয়ে প্রশান্তি আনে। জীবন একটাই, সেই জীবন কষ্ট নয়, শান্তিতে কাটানোই আপনার প্রাপ্য। ভালোভাবে বাঁচার অধিকার আপনার আছে।